খাইবার গিরিপথে দুর্গম পাথর ছুঁয়ে যখন কনকনে হাওয়া বয়ে যেত, কাবুলের মুসলিম সেনা শিবিরগুলোতে তখন নেমে আসত এক অদ্ভুত থমথমে নীরবতা। আফগান এবং তুর্কি বর্বররা ভারতে দীর্ঘ 1000 বছর ধরে আক্রমণ চালাচ্ছিল, তবে তারাও ভীত ছিল একটা নামে। মুসলিম সর্দাররাও রাতে মশাল জ্বালিয়ে পাহারায় বসে একে অপরের কানের কাছে নিচু স্বরে সতর্ক বার্তা দিত, সাবধান, হরি সিংয়ের ছায়া দেখা গিয়েছে। কাবুলের রাজদরবার থেকে শুরু করে সুলেমান পর্বতমালার দুর্গম উপত্যকা পর্যন্ত যে নামটা শোনা মাত্রই অভিজ্ঞ পাঠান যোদ্ধাদের হাতের অস্ত্র শিথিল হয়ে যেত, তিনি কোনো কাল্পনিক মহাকাব্যের চরিত্র ছিলেন না। খালি হাতে বাঘের চোয়াল চিরে ফেলা এবং তলোয়ারের এক কোপে শত্রুকে দ্বিখণ্ডিত করে দেওয়া সেই রক্ত মাংসের জাদুকরী বীর আর কেউ নন, শিখ সাম্রাজ্যের মহামান্য মহারাজা রঞ্জিত সিংয়ের খালসা ফৌজের সবচেয়ে দুর্ধর্ষ, অদম্য এবং অপ্রতিরোধ্য রক্ষা কবচ, সেনাপতি হরি সিং নলোয়া। আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসকে উল্টো স্রোতে বইয়ে দেওয়া সেই মহান সেনাপতি হরি সিং নওলার কথা, যার নামে কেঁপে উঠত পুরো আফগান সাম্রাজ্য। তবে এই রোমাঞ্চকর এবং রোমহর্ষক গল্পে গভীরে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই নিচের সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ইতিহাসের এমন সব জানা অজানা বীরত্বগাথা, রক্ত গরম করা যুদ্ধ কাহিনী এবং হারিয়ে যাওয়া সত্য ঘটনা সবার আগে দেখতে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন গবেষণাধর্মী ভিডিও তৈরিতে দারুণ উৎসাহ দেয়। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। 1791 সালে বর্তমান পাকিস্তানের গুজরানওয়ালার এক উৎপল ক্ষত্রিয় পরিবারে জন্ম নেন হরি সিং। মাত্র 7 বছর বয়সে পিতা গুরুদাস সিংকে হারানোর পর মামার আশ্রয়ে বড় হয়ে ওঠেন তিনি। অসিচালনা, তীরন্দাজি, সামরিক কৌশল এবং অশ্বারোহণে তার অসাধারণ এবং অসামান্য দক্ষতা দেখে 1804 সালে বৈশাখী দরবারে মহারাজা রঞ্জিত সিং তাকে নিজের ব্যক্তিগত রক্ষী হিসেবে অত্যন্ত মর্যাদার সাথে নিয়োগ করেন। 1807 সালে এক শিকার অভিযানে গিয়ে একটা বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হরি সিং খালি হাতে বাঘের চোয়াল চেপে ধরে নিজের খঞ্জর দিয়ে সেটার বুক চিরে ফেলেন। মহারাজা রঞ্জিত সিং তার এই অভাবনীয় সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে তাকে নলোয়া, কিংবদন্তি রাজা নলের মতো সাহসী উপাধিতে ভূষিত করেন এবং 800 অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর অখণ্ড কমান্ড তার হাতে অর্পণ করেন রঞ্জিত সিং। 19 শতকের সূচনায় অবিভক্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে মুসলিম শাসকদের, বিশেষ করে আফগানিস্তানের দুররানি সাম্রাজ্য, বিভিন্ন উপজাতীয় সর্দার ও স্থানীয় পাঠান নবাবদের যে একচ্ছত্র আধিপত্য ও আগ্রাসন ছিল, তা চিরতরে চূর্ণ করার কঠিন দায়িত্ব নেন হরি সিং নলোয়া। তৎকালীন সময় থেকে প্রায় 1000 বছর ধরে আফগান, তুর্কি ও মধ্য এশীয় আক্রমণকারীরা খাইবার গিরিপথকে উন্মুক্ত পথ হিসাবে ব্যবহার করে ভারতে প্রবেশ করত এবং নির্বিচারে লুণ্ঠন চালাত। হরি সিং নলোয়া ইতিহাসের একমাত্র সেনাপতি যিনি এই বহিরাগত আক্রমণের দিক উল্টো অভিমুখে পরিচালনা করেছিলেন। ভারত থেকে আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত শিখ সাম্রাজ্য সগৌরবে বিস্তার করে সেই ঐতিহ্যবাহী খাইবার গিরিপথের মুখে চিরতরে বিশাল তালা লাগিয়ে দিয়েছিলেন। 1807 সালে মাত্র 16 বছর বয়সে হরি সিং কাসুরের যুদ্ধে নিজের অসাধারণ সামরিক প্রতিভার প্রথম স্বাক্ষর রাখেন। কাসুরের নবাব কুতুবউদ্দিনকে শোচনীয়ভাবে পরাজিত করে তিনি কাসুর দখল করেন। এরপর 1818 সালে মুলতানের যুদ্ধে আফগান শাসক মুজাফফর খানের বিরুদ্ধে তার বীরত্ব ইতিহাস সৃষ্টি করে। রক্তক্ষয়ী সেই যুদ্ধে মুজাফফর খান ও তার 5 পুত্র রণক্ষেত্রে নিহত হন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুলতান শিখ সাম্রাজ্যের অধীনে আসে। 1819 সালে কাশ্মীর অভিযান ছিল হরি সিং নলোয়ার সামরিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং সফলতম অধ্যায়। দীর্ঘ 500 বছরেরও বেশি সময় ধরে কাশ্মীরের মুসলিম শাসকদের শাসন প্রতিষ্ঠিত ছিল, যার শেষ পর্যায়টা ছিল দুররানি আফগানদের চরম নির্যাতনমূলক শাসন। হরি সিংয়ের শক্তিশালী নেতৃত্বে শিখ বাহিনী ঐতিহাসিক শোপিয়ানের যুদ্ধে আফগান গভর্নর জব্বার খানকে শোচনীয়ভাবে পরাজিত এবং বিতাড়িত করে। মাত্র 28 বছর বয়সে তিনি কাশ্মীরের গভর্নর নিযুক্ত হন। তিনি সেখানে বলপূর্বক আরোপিত জিজিয়া কর রদ করেন, জোরপূর্বক ধর্মান্তর সম্পূর্ণভাবে বন্ধ করেন এবং পুরো রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কার ঘটান। তার প্রশাসনিক নিপুণতায় সন্তুষ্ট হয়ে মহারাজা রঞ্জিত সিং তাকে নিজ নামে হরি সিংহি রূপী মুদ্রা চালুর অনুমতি দেন। কাশ্মীর জয়ের পর হরি সিং নলোয়ার নজর পড়ে সিন্ধু নদ উপত্যকায় হাজারা অঞ্চলে। 1821 সালে মঙ্গলের যুদ্ধে প্রায় 30,000 উপজাতীয় আফগান এবং স্থানীয়
মুসলিম যোদ্ধা তার পথ অবরোধ করে দাঁড়ায়। অত্যন্ত বিচক্ষণ এবং নিখুঁত রণকৌশলে হরি সিং মাত্র 7,000 সৈন্য নিয়ে প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে পরাস্ত করেন। হাজারা অঞ্চলে শিখ সাম্রাজ্যের শাসন সুসংহত করতে তিনি হরিপুর নামে একটি সুসংগঠিত এবং সুরক্ষিত দুর্গ শহর গড়ে তোলেন, যা আজও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। 1823 সালে নৌসেরা যুদ্ধ ছিল শিখ ও আফগানদের মধ্যেকার এক ঐতিহাসিক এবং ভাগ্য নির্ধারক মুখোমুখি লড়াই। কাবুলের উজির আজিম খান এবং তার হাজার হাজার গাজী খাইবার গিরিপথ পার হয়ে পেশোয়ার পুনরুদ্ধারের উদ্দেশ্যে হামলা চালায়। হরি সিং নলোয়া এবং আকালি ফুল সিংহি জীবন বাজি রেখে লড়াই করে আজিম খানের বিশাল বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দেন। এরপর 1827 সালে সাইদুর যুদ্ধে সৈয়দ আহমদ বেরেলভির নেতৃত্বে প্রায় 1 লাখ জিহাদি যোদ্ধার গড়ে তোলা বিপজ্জনক একটা প্রতিরোধকে তিনি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেন। 1834 সালে হরি সিং নলোয়া সরাসরি পেশোয়ার অভিযান পরিচালনা করেন। পেশোয়ারের দুররানি শাসক সুলতান মোহাম্মদ খানকে বিতাড়িত করে তিনি সফলভাবে পেশোয়ারের শিখ সাম্রাজ্যের পূর্ণ অন্তর্ভুক্ত করেন। এটা ছিল আফগানদের জন্য একটা চরম মনস্তাত্ত্বিক এবং সামরিক বিপর্যয়, কারণ শত শত বছর ধরে যারা ভারত আক্রমণ করত তাদেরই অত্যন্ত ঐতিহাসিক এবং কৌশলগত রাজধানী আজ পাঞ্জাবের শিখদের অধীনে চলে গেল। সীমান্ত রক্ষা নিশ্চিত করতে হরি সিং নদীর ওপারে এবং খাইবার গিরিপথের ঠিক প্রবেশদ্বারে বেশ কিছু শক্তিশালী প্রতিরক্ষা দুর্গ নির্মাণ করেন, যার মধ্যে অন্যতম ছিল জামরুদ, সাবক্তর এবং মিচনি দুর্গ। 1837 সালের এপ্রিল মাস ইতিহাস এক মহাকাব্যিক এবং ট্র্যাজিক মোড় নেয়। হরি সিং তখন তীব্র জ্বরে আক্রান্ত হয়ে পেশোয়ারে শয্যাশায়ী। এই সুযোগে আফগান আমির দোস্ত মোহাম্মদ খানের পুত্র আকবর খান এবং আফজল খান প্রায় 20,000 সৈন্য ও বিশাল কামান বহর নিয়ে জামরুদ দুর্গ ঘেরাও করেন। জামরুদ দুর্গে তখন মাত্র 800 শিখ সৈন্য উপস্থিত ছিলেন। এই খবর পাওয়া মাত্রই হরি সিং শারীরিক অসুস্থতা ও সমস্ত কষ্ট ভুলে নিজের প্রিয় ঘোড়ায় সওয়ার হন এবং যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন। হরি সিংয়ের রণক্ষেত্রে সশরীরে আসার খবর শুনেই আফগান বাহিনীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে পিছু হটতে শুরু করে। কিন্তু লড়াইয়ের শেষ ভাগে যখন তিনি শত্রু সেনাদের তাড়া করছিলেন, তখন দুর্গের আড়ালে লুকিয়ে থাকা 2 জন আফগান সৈনিকের অতর্কিত গুলিতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। মারাত্মক গুলিবিদ্ধ অবস্থায় তিনি ঘোড়া চালিয়ে জামরুদ দুর্গের ভিতরে ফিরে আসেন। মৃত্যু আসন্ন জেনেও এই মহান সেনাপতি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগের আগে এক অবিশ্বাস্য সামরিক নির্দেশ দিয়ে যান। তিনি সেনাপতি মহান সিংকে দৃঢ় কণ্ঠে বলেন, আমার মৃত্যুর খবর যেন অন্তত 3 দিন প্রকাশ না করা হয়। আমার মৃতদেহ দুর্গের ছাদে একটা চেয়ারে বসিয়ে রাখবে, যেন শত্রুরা দূর থেকে মনে করে হরি সিং এখনও বেঁচে আছে ও নজর রাখছে। হরি সিংয়ের এই শেষ রণকৌশল একদম দুর্দান্ত কাজ করে। আফগান বাহিনী মনে করে হরি সিং দুর্গের ভেতর থেকেই নিশ্চয়ই পাল্টা আক্রমণের ছক কষছেন, তাই তারা 3 দিন ধরে আর নতুন করে আক্রমণ করার সাহস পায়নি। এই ঐতিহাসিক সুযোগে লাহোর থেকে মহারাজা রঞ্জিত সিংয়ের পাঠানো মূল শিখ সৈন্যবাহিনী জামরুদ দুর্গে এসে পৌঁছায় এবং আফগানরা চিরতরে পিছু হটতে বাধ্য হয়। 1837 সালে 30 এপ্রিল এই মহান বীর সেনাপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হরি সিং নলোয়া কেবল এক বিজয়ী সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন একজন কালজয়ী এবং দূরদর্শী এবং অনন্য রাষ্ট্রনায়ক। ভারতের ইতিহাসকে যিনি উল্টো স্রোতে বইয়ে দিয়েছিলেন এবং উত্তর পশ্চিম সীমান্তকে স্থায়ীভাবে সুরক্ষিত করে দেশকে দীর্ঘ বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। তার বীরত্বগাথা প্রতিটি প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। হরি সিং নলোয়ার এই অসামান্য বীরত্ব, প্রশাসনিক দক্ষতা এবং অবিস্মরণীয় আত্মত্যাগের ইতিহাস দীর্ঘদিন ধরে মূলধারার ইতিহাস চর্চায় উপেক্ষিত রয়ে গেছে। আজ এই মহান যোদ্ধার সত্য ইতিহাস গভীরভাবে অধ্যয়ন করুন, আপনার পরিবার, সহকর্মী ও বন্ধুদের সাথে এই বীরত্বগাথা শেয়ার করুন এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্তের এই অমর রক্ষকের অবদানের কথা নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিন। ইতিহাসকে বাঁচিয়ে রাখা ও সত্য তুলে ধরার এই লড়াইয়ে আপনি আজই সামিল হন।